আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 7 জুন রোজ শনিবার এবং আগামীকাল 8 জুন রোজ রবিবার কেমন থাকতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দিব। এছাড়াও আজ থেকে পরবর্তী 5 দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বা কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে কিনা বা চলতি মাসে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা সকল কিছু জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি চলে আসছি ইউরোপীয় রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিবেশ বা পরিস্থিতি মোতাবেক দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, রংপুর, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া আপনার এই মুহূর্তে রাজশাহী সহ ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাত চলছে। তাছাড়া আপনার এদিক থেকে ঢাকা বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাত চলছে এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলাগুলোর আকাশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভারী মেঘের সঞ্চালন রয়েছে, যেটি কিনা আজ সন্ধ্যার পর থেকে এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও এই মুহূর্তে আপনার রংপুর বিভাগ সহ রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল, ঢাকা, তারপর হচ্ছে সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ এই মুহূর্তে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাছাড়া এই মুহূর্তে আপনার ত্রিপুরার দু একটি জেলার আকাশেও ভারী মেঘের সঞ্চালন রয়েছে। এছাড়াও আপনার একাধিক জেলার আকাশ মেঘমুক্তও রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী আপনার 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। আজ সন্ধ্যার পর থেকে মাঝরাত্র পর্যন্ত বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং রংপুর বিভাগ সহ রাজশাহী, যশোর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কেবলমাত্র সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের দু একটি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া এদিক থেকে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ ও আসাম, মেঘালয়েরও একাধিক জেলার আকাশ একেবারে মেঘমুক্ত রয়েছে। এদিক থেকে ত্রিপুরারও একাধিক জেলার আকাশ একেবারে মেঘমুক্ত রয়েছে এবং আসামের দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়াও ভিউয়ার্স, আপনার মাঝরাতের পর থেকে যদি ভোর অবধি চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের আপনার একাধিক জেলাতে মাঝারি থেকে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সিলেট বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ ও বড়লেখাতে। তাছাড়া আপনার এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ ময়মনসিংহ বিভাগের দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার ঢাকা বিভাগ সহ দক্ষিণ অঞ্চলের খুলনা, পিরোজপুর, বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আপনার রবিবার দিন সকাল থেকে আবারও দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের দু একটি জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ঢাকা বিভাগ সহ আপনার বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া আপনার রবিবার দিন দুপুরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে আপনার মোটামুটি বাংলাদেশের বেশ কিছু জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনার দিক থেকে খুলনা ও বরিশাল বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলে দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রবিবার দিন বিকাল থেকে যদি সন্ধ্যা অবধি চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একাধিক জেলা যেমন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া আপনার আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে যশোর, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ সহ ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশের অবস্থা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে থাকবে এবং অধিকাংশ জেলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাছাড়া আপনার রবিবার দিন মাঝরাতের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন আবার মাঝরাতের পর থেকে ঢাকা বিভাগ সহ দেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং রংপুর সহ রাজশাহী, যশোর, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ একেবারেই পরিষ্কার থাকবে, তবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী 5 দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে অথবা কোন কোন জেলাগুলোতে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে। তো ভিউয়ার্স, আজ থেকে পরবর্তী 5 দিনের আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ উত্তর পশ্চিম অঞ্চলের প্রত্যেকটি জেলার আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাজশাহী সহ রংপুর বিভাগে। তবে আপনার ঢাকা বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলাতে 30 মিলিমিটার উপরে বৃষ্টিপাত বর্ষিত হতে পারে। এছাড়া আপনার ময়মনসিংহ বিভাগের দেখতে পাচ্ছেন যে পরবর্তী 5 দিনে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটি জেলাতে। পরবর্তী 5 দিনে 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, তবে সিলেট বিভাগের তুলনামূলক বৃষ্টিপাত অনেকটাই বেশি রয়েছে। কিছু কিছু জেলাগুলোতে দেখতে পাচ্ছেন যে মোটামুটি 50 মিলিমিটার
মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আপনার দিক থেকে চট্টগ্রামে সবচেয়ে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি জেলাগুলোতে পরবর্তী ৫ দিনে ৫৫ থেকে ৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে। তাছাড়া আপনার ত্রিপুরারও অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে খুলনা বরিশালেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি, এবং দক্ষিণবঙ্গেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব এখন পর্যন্ত বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে, বা পরবর্তী কতদিনের মধ্যে বঙ্গোপসাগরের অবস্থা স্বাভাবিক থাকবে, বা কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরের অবস্থা একেবারেই স্বাভাবিক পর্যায়ে রয়েছে, এবং এই স্বাভাবিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি এই চলতি মাসের 14-15 তারিখ পর্যন্ত থাকবে। 15 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এটি হালকা মাঝারি নিম্নচাপের রূপ নিতে পারে, যেটির প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল সহ আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে এই হালকা মাঝারি নিম্নচাপটি এবং এই ঘূর্ণাবর্তটি। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।